নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে শুরু করছি নতুন একটি ব্লগ। দেখতে থাকুন আজকের ব্লগ। আজকে আমরা যাব মঙ্গল গ্রহ মন্দির অমলনের। তার জন্য রেডি হয়ে গেছি। লাড্ডু পাপা লাড্ডু রেডি হয়ে গেছে। রেডি হয়ে এখন আমরা যাচ্ছি নিচে। আমাদের সাথে আরও অনেকেই যাবে। আমরা পৌঁছে যাই, আবার আপনাদের সাথে দেখা হবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমরা চলে এসেছি সবাই। দাদা এখানে এখন গাড়ি ছাড়েনি, দাদাকে ঘেমে স্নান করে গেছে। লাড্ডু 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 দিদি, লাড্ডু দাদা সবাই বসে আছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন ফ্লাইওয়েতে উঠে পড়েছি। আর ফ্লাইওয়ে থেকে নিচের দিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। ছোট ছোট গাছ, চারিদিকটা ফাঁকা মাঠ, আর কত সুন্দর লাগছে দেখুন। ফ্লাইওয়ে থেকে নিচে নামার পর আমরা এখন যাচ্ছি হাইওয়ের দিকে। আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে সোজা যাব। তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা আমার এই ব্লগটা। দেখুন বন্ধুরা, দূরের ওই ব্রিজটা দিয়ে ট্রেন যাচ্ছে। এই গাড়িটাতে আমি আর লাড্ডু আছে। সামনের ওই কালো গাড়িটাতে যাচ্ছে লাড্ডুর পাপা। এই গাড়িতে জায়গা ছিল না, তাই লাড্ডুর পাপা সে গাড়িতে দাদাদের সাথে যাচ্ছে। লাড্ডু এখন বসে বসে গাড়ির মধ্যে চিপস খাচ্ছে। দেখুন মুখটা দেখুন একবার। একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়েছি। এখানে খাওয়া দাওয়া হবে। হোটেল থেকে সব খাবার দাবার নিয়ে নেওয়া হয়েছিল, তাই এখানে খাওয়া দাওয়া করে সবাই যাওয়া হবে। কারণ একটু বেলা হয়ে গেছে, ছেলেদেরকে সবাই খিদে পেয়ে গেছে, নিজেদেরকেও খিদে পেয়েছে। তাই খাওয়ার জন্য এখানে তিরপল বিছানো হচ্ছে দেখুন বন্ধুরা। তিরপল বিছিয়ে তিরপলের উপরে বসে খাওয়া দাওয়া হবে। লাড্ডু সে পাঁপড় খেয়ে যাচ্ছে। লাড্ডুর পাপার সাথে আবার দেখা হয়ে গেল। লাড্ডুর পাপাও নেমে পড়েছে তাদের গাড়ি থেকে। আমরা এখন খেতে বসেছি তেঁতুল গাছের তলায়। গাছটাতে প্রচণ্ড তেঁতুল হয়েছে, কিন্তু তেঁতুলগুলো ছোট ছোট। তিরপল বিছানোর পরে সবার আগে লাড্ডু বসে পড়েছে খাওয়ার জন্য। আমরা সবাই বসে পড়েছি লাঞ্চ করার জন্য। আজ লাঞ্চে আছে মিক্স সবজি, পনির মশলা, রুটি, তার সাথে আছে জিরা রাইস, মিক্স ডাল। লাড্ডু এখানে বসে বসে খাচ্ছে পড়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তিরপল গুছিয়ে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। সবাই দাঁড়িয়ে আছে এখানে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, তারপরে আবার যেতে হবে। লাড্ডু এখানে দেখুন কি করছে। কিছু গুছিয়ে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। লাড্ডু আর লাড্ডু পাপা যাচ্ছে অন্য গাড়িতে, আমি যাচ্ছি অন্য গাড়িতে। লাড্ডুর পাপাকে ছাড়া থাকবে না, তাই লাড্ডুকে নিয়ে চলে গেছে অন্য গাড়িতে, সামনের গাড়িটাতে। এখানটা দেখুন বন্ধুরা, পাহাড়কে কেটে তার ভেতর দিয়ে ঘর বানিয়েছে। এখানটায় আছে ছোট ছোট মাটির টিলা, কত সুন্দর লাগছে। সেখানে আবার ছোট ছোট কিছু গাছও হয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে এখানের দৃশ্যটা। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের সামনে গাড়ি পার্কিং করার জন্য জায়গা করা আছে, তাই আমাদের গাড়িটা ওখানে নিয়ে যাওয়া হচ্ছে পার্কিং করার জন্য। আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে। গাড়ি থেকে নেমে সবাই একটা করে বাঁশি নিয়ে নিই, সবাই বাঁশি বাজাচ্ছে, কিন্তু লাড্ডু তো বাজাতে পারে না, তাই লাড্ডু শুধু চেষ্টা করছে বাজানোর জন্য। সবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবাই মিলে চলে এলাম আখের জুস খাওয়ার জন্য। অতিরিক্ত গরম, তাই সবাই বলছে আখের জুস খাবে, তাই আমরাও চলে এলাম আখের জুস খাওয়ার জন্য। প্রচণ্ড গরম, গরমে সহ্য করতে না পারে কুকুর বাচ্চাটা জুসের দোকানের ভেতরে ঢুকে ঘুমাচ্ছে। এখানে লাড্ডু খাচ্ছে আখের জুস। লাড্ডুর পাপা লাড্ডুকে খাওয়াচ্ছে, তার সাথে সাথে নিজেও খাচ্ছে। আর আমিও খাচ্ছি। এবার এখান থেকে শুরু হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। জুতো রাখার স্টল। এখানে বিনা পয়সায় জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, তাই সবাই এখানে জুতো রাখছে। আমরাও রেখে দিলাম জুতো। পুজো দেওয়ার জন্য যা কিছু দরকার সব এখান থেকে নিতে পারেন। এখানে সব স্টল দেওয়া আছে। এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার, মানে মন্দিরের মেন গেট এটা। এখান থেকে ভেতরে যেতে হবে।
জল দেয়া আছে, জলের মধ্যে পা দিয়ে পা ধুয়ে সবাইকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে জলটা প্রচণ্ড ঠান্ডা, আর আপনারা চাইলে এখানে হাতও ধুতে পারেন, এখানে হাত ধোয়ার জন্য দেয়া আছে। আমরা দর্শন করার জন্য মন্দিরে চলে এসেছি। মন্দিরে দর্শন করার জন্য বা পুজো দেওয়ার জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা লাইন দিতে হয়। দেখুন আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা সামনে, ছেলেরা পুজোর জন্য লাইন দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আছি সবার সাথে। দেখুন বন্ধুরা, দর্শন করে নিন আপনারাও, আমিও দর্শন করে নিলাম, তার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রভুর মন্দিরটাকে। সবাই এখানে লাইন দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, সবাই দেখছে কার ভাগ্য কতটা ভালো। আমরা ভাগ্য পরীক্ষা করলাম না, কারণ লাইন দিয়ে অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য। এই রুমটাতে হয় গ্রহ দোষ কাটানোর পূজা। দেখতেই পাচ্ছেন সবাই পুজো করছে, যাদের গ্রহ দোষ লাগে তারা এখানে এসে পুজো করে গ্রহ দোষ কাটায়। মন্দিরে দর্শন করে আসার পরে লাড্ডু এখানে বসে বসে বাঁশি বাজাচ্ছে। লাড্ডু দেখে দেখে বাকিরা সবাই বাঁশি বাজাচ্ছে। লাড্ডু আবার বাঁশির সামনে সুরটা উপরে উঠছে না। লাড্ডু অনেক চেষ্টা করছে, দেখুন বন্ধুরা, অনেক চেষ্টা করছে কিন্তু তাও হচ্ছে না। তারপর আবার লাড্ডুর কাকা লাড্ডুকে হেল্প করবে বাঁশির সুরটা উপরে তোলার জন্য। দেখুন দেখুন, লাড্ডুর কাকাও লাড্ডুকে হেল্প করে দিচ্ছে। মন্দির থেকে সবাই বেরিয়ে চলে এসেছে পার্কে। লাড্ডু এখানে পার্কে খেলা করছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। লাড্ডু আবার এখানে গাড়ি চালাচ্ছে, দেখুন স্কুটি চালাচ্ছে। আমরা এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাড়ি যাওয়ার সময় ডিসাইড করা হলো ডাইরেক্ট বাড়ি যাব না, তার আগে যাব পদ্মালয়। পদ্মালয়ের দর্শন করব। তো পদ্মালয়ের ভিডিওটা নেক্সট পার্টে আসবে বন্ধুরা।